বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 13 এর লেসন যে 3A আছে লেসনের আলোচনা, অর্থাৎ আমরা যে লেসনটা আলোচনা করতেছিলাম অর্থাৎ লেসন 3A যে গল্পটা, এই গল্পের এমসিকিউ অর্থাৎ গত পর্বে আমরা এটার পুরো প্যাসেজটা পড়ে ফেলেছি আমরা এবং মিনিং অনুযায়ী এখন আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলিউশন করব। সকলে যার ভাই বোন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা সলিউশন করার পূর্বে আমি একটা কথা বলবো যে প্যাসেজ পড়ানোর সময় আমরা যে এমসিকিউ পড়াইছি অর্থাৎ আমরা যে সিনোনিম অ্যান্টোনিম এগুলো পড়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো প্যাসেজের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স 7টা অপশন থাকবে অর্থাৎ 7টা কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে। এর মধ্যে আপনি দেখবেন 3টা 4টা সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে ফেলছে। এই জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ এটা এক্স্যাক্টলি জানা না থাকলে কিন্তু আপনি আনসার করতে পারবেন না, আপনি কনফিউজিং আনসার দিতে পারবেন না, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো কত সহজে সলিউশন করা যায় আমরা এই পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। দেখেন এখানে সেট এতে অর্থাৎ সেট 1 আর 2 আমরা আলোচনা করব। হু টোল্ড মিসেস ম্যালার্ড অ্যাবাউট হার হাজব্যান্ডস ডেথ? মিসেস ম্যালার্ডকে তার স্বামীর মৃত্যু সম্পর্কে কে জানাইছিল? আচ্ছা, আমরা এই গল্প অনুযায়ী আমরা যে গল্পটা দেওয়া আছে এই গল্প অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ম্যালার্ডের মানে গল্পটা রিচার্ডস নামে এটা কেউ দেয়নি। আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে দ্য ডক্টরও দেয়নি, নেইবারও দেয় নাই, দিয়েছিল যে জোসেফাইন। আনসারটা হবে হচ্ছে জোসেফাইন। এটা তো আর অন্য কিছু চিন্তা করার দরকার নাই, জাস্ট প্যাসেজটা পড়লেই ফার্স্ট প্যারাতে আপনি পেয়ে যাবেন যে ম্যালার্ডের হাজব্যান্ডের ডেথের যে নিউজটা এইটা সরাসরি দিয়েছে হচ্ছে জোসেফাইন। হাউ ডিড রিচার্ডস কনফার্ম দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট? কীভাবে রিচার্ডস দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন? হি হেয়ার্ড ইট ফ্রম আ প্যাসার বাই, তিনি একজন পথচারীর কাছ থেকে শুনেছিলেন? অফকোর্স নট। হি উইটনেস দ্য অ্যাক্সিডেন্ট, তিনি চাক্ষুষ সাক্ষী ছিলেন দুর্ঘটনার? অফকোর্স নট। হি রিসিভড আ সেকেন্ড টেলিগ্রাম, এইটা হচ্ছে আনসার, অর্থাৎ হি রিসিভড আ সেকেন্ড টেলিগ্রাম, বলছে হি রিসিভড আ সেকেন্ড টেলিগ্রাম। 4 নাম্বার, হি রেড ইট ইন আ নিউজ পেপার? অফকোর্স নট। আচ্ছা, সি নাম্বার, এই যে এইটা একটু ভালো করে দেখে নেন, এখানে লেখা আছে হি রেড ইট ইন আ নিউজ পেপার। এই রিড কিন্তু এখানে ফার্স্ট টেন্স দেওয়া আছে, না হলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এখানে প্রেজেন্ট থাকলে এর যোগ করা থাকতো। অনেকেই মনে মনে ভাববেন যে এখানে অপশনটা ভুল দেওয়া আছে গ্রামাটিক্যালি। এক্স্যাক্টলি নট, এটা গ্রামাটিক্যালি সঠিক, কারণ এখানে এই রিডটা হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড রিড, আই মিন ভার্ব রিড। রিড, রেড, রেড, pronunciation will be different but spelling will be same. তাহলে he read it in a newspaper. Number C, how did Mrs. Mallard react upon hearing the news of her husband's death? How did Mrs. Mallard, কিভাবে Mrs. Mallard react upon hearing the news of her husband's death? তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে তার প্রতিক্রিয়াটা কেমন দেখাইছিলেন? She fainted immediately, এটা অফকোর্স প্যাসেজ যে প্যাসেজ এটাতে নাই। শি স্ক্রিমড ফর হেল্প, এটাও নাই। শি ওয়েপড সাডেনলি অ্যান্ড ওয়াইল্ডলি, হঠাৎ করে তিনি কেঁদে ওঠেন এবং ওয়াইল্ডলি মানে চিৎকার উচ্চস্বরে। শি স্যাট কোয়াইটলি, এটাও না। আচ্ছা, আনসার হবে শি ওয়েপড সাডেনলি অ্যান্ড ওয়াইল্ডলি। শি ওয়েপড সাডেনলি অ্যান্ড ওয়াইল্ডলি। আচ্ছা, ডি নাম্বার প্রশ্ন, হোয়াট ডিড মিসেস ম্যালার্ড, কি বলছে? What did Mrs. Mallard do after the initial wave of grief? বলছে what did Mrs. Mallard do after the initial wave of grief? Mrs. Mallard শোকের প্রাথমিক ধাক্কার পর কি করলেন? She asked for company. She asked for company, তিনি সঙ্গী চাইলেন না, এটার কথা বলা হয়নি। She went to her room, তিনি তার রুমে চলে গেছিলেন, এটা সত্য কথা। She fainted on the spot, এটাও মিথ্যা কথা। She ran outside, বাইরে দৌড়ে গেছেন, এটা মিথ্যা কথা। তার মানে she went to her room. According to the passage, আমরা প্যাসেজের যে ইনফরমেশন সেটা অনুযায়ী আমরা বলতেই পারি এটা হচ্ছে she went, বলছে to her room. She went to her room. আচ্ছা, এটা গেল হচ্ছে ডি নাম্বার পর্যন্ত আনসার। এবার আমরা পরের গুলা দেখব ইনশাল্লাহ যে পরের গুলা আনসার কি হয়ে যায়। এখন এসে দেখেন ই নাম্বারে বললো what was Mrs. Mallard's physical state as she sank into the armchair? মানে প্রশ্নটা করছে what was Mrs. Mallard's physical state, মিসেস ম্যালার্ডের অর্থাৎ ফিজিক্যাল স্টেটটা কেমন ছিল, শারীরিক অবস্থা কেমন ছিল, as যেহেতু she sank into the armchair অর্থাৎ আর্মচেয়ার তিনি বসেছিলেন।
এনার্জাইজ বলছে এনার্জাইজড তেজস্ময়, এটা অফকোর্স নট। রিলিভড অব্যাহতিপ্রাপ্ত, এটাও নয়। এক্সস্টেড অর্থাৎ ক্লান্ত ছিলেন, অ্যাংশাস উদ্বিগ্ন ছিলেন না, তিনি ছিলেন এক্সস্টেড অর্থাৎ ক্লান্ত ছিলেন। এজন্য প্রশ্ন করছে what was Mrs. Mallard's physical state as she sank into the armchair? তার মানে আনসার হবে exhausted. What did Mrs. Mallard see through the window? A storm approaching, অবশ্যই না। People walking by, of course not. A bustling city, of course not. Trees, blue sky and spring life, এটাই তিনি দেখছিলেন অর্থাৎ লুকিং থ্রু দ্য উইন্ডো, যখন আপনি মানে জানালা দিয়ে বাইরে তাকাইছেন তখন তিনি ট্রিজ, ব্লু স্কাই অ্যান্ড স্প্রিং লাইফ এগুলো দেখেছিলেন। আচ্ছা, জি নাম্বার অর্থাৎ সেট এ এর জি নাম্বার লাস্ট কোয়েশ্চেন। What did Mrs. Mallard feel creeping out of the sky toward her? What did Mrs. Mallard feel creeping out of the sky toward her? Grief, anger, আচ্ছা গ্রিফও হবে না, অ্যাঙ্গারও হবে না, মিস্টেরিয়াস ফিলিং, এইটাই অর্থাৎ গল্প অ্যাকর্ডিং টু দ্য message or according to the information of the passage আমরা পাই কি মিস্টেরিয়াস ফিলিং, তার মানে সেন্স অফ ডেঞ্জার, এটাও না। তার বুঝতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো আপনারা যখন সলিউশন করবেন টেকনিক্যালি প্রথমে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন মাইনাস ফর্মুলায় যাবেন। মাইনাস ফর্মুলা বলেন তো যে কোনটা আনসার না, মানে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইনফরমেশন কোনটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেগুলো বাদ দিতে থাকলেই দেখবেন আপনার কাছে ইজিয়েস্ট ওয়েতে সঠিক আনসারটা হয়ে যাবে। বাট এটা বাসায় প্র্যাকটিস অনেক করলে এমন একটা সময় আসবে ইনশাল্লাহ আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা যখন আপনি হাতে পেয়ে রেগুলার বেসিস আমাদের মতো করে প্র্যাকটিস করবেন, দ্য ওয়ে আই অ্যাম গনা শো উইথ ইউ শো ইউ, আপনি যদি ফলো করেন ডেফিনেটলি আপনি অবশ্যই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন সেট 2তে দেওয়া আছে। আচ্ছা, তার মধ্যে আরেকটা মানে কথা হচ্ছে যারা আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন, আমরা সবসময়ের জন্য বলি যে বাংলাদেশের সর্বপ্রথম আমরাই এই যে টোটাল যে বই অর্থাৎ সম্পূর্ণ বই ডিজিটাল সহায়ক নিয়ে আসছি বাজারে এই প্রথম বাংলাদেশে, কারণ এরকমভাবে সম্পূর্ণ বই ডিজিটাল আকারে এখনও বাংলাদেশে আসেনি, আমরাই প্রথম, হয়তোবা এরপরে আসবে। এতে কি দেওয়া আছে প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে, যেখানে আপনি ইচ্ছা করলে ধরেন আপনি একটা যে কোনো একটা পার্ট সলিউশন করতে গিয়ে প্রবলেম ফেস করছেন, যে কোনো টপিক আপনি বুঝতে পারতেছেন না যে এটা কীভাবে হবে, বই পড়ে আপনি বুঝলেন না, সঙ্গে সঙ্গে উপায় তো আছে, পাশের দেওয়া যে কিউআর কোড সেটা জাস্ট আপনার হাতে রাখা অথবা আপনার পাশে থাকা যে অ্যান্ড্রয়েড সেটটা আছে অ্যান্ড্রয়েড সেটে জাস্ট স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে আমাদের যে কোনো একজন অভিজ্ঞ মেন্টর হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার জন্য। তাই অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন। এই নাম্বার, What happened when Mrs. Mallard abandoned herself to the mysterious feeling? Her hands turned cold. আচ্ছা, এটা তো মনে হচ্ছে না এটা আনসার। তারপরে দেখি মাইনাস ফর্মুলায় যেতে থাকি, দেখে কি হয়। She felt paralyzed. Of course not. Her heart raced and her body relaxed. এটাই হবে আনসার। She started trembling. কাঁপতে শুরু করছিলেন না। Her heart raced and her body relaxed. Number B, why was Mrs. Mallard unable to name the feeling she was experiencing initially? It was too subtle and elusive. এইটাই হবে আনসার। বলছে why was Mrs. Mallard unable to name the feeling she was experiencing initially? প্রাথমিকভাবে তিনি যে এক্সপেরিয়েন্স করতেছিলেন এটা কি নাম মানে নাম দিতে তিনি অক্ষম ছিলেন। It was too subtle, too elusive. She was focused on her grief. Of course not. She was too exhausted. Of course not. She refused to believe in it. এটাও না। তার মানে আনসার it was too subtle and elusive. What does afflicted mean in the context? কনটেক্সটে afflicted শব্দের অর্থ কি? সিনোনিমাইজের ব্যবহার কিন্তু শুরু হয়ে গেল। এইটার অর্থ আপনি এক্স্যাক্টলি না জানলে কিন্তু খবর আছে। আই মিন এটার অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে আপনি পারফেক্ট ওয়েতে আনসার করতে পারবেন না। আচ্ছা, অ্যাফ্লিক্টেড মানে আক্রান্ত, অ্যাফ্লিক্টেডের বাংলা অর্থ কি? আক্রান্ত। তাহলে এটার প্রথমটা দেওয়া আছে হেল্পড, এটাও আনসার হবে না। ফ্রিড বিমুক্ত, এটাও হবে না। সাফারিং ভোগান্তি, এটা আনসার হবে। ইগনোরড উপেক্ষিত, তার মানে what does afflicted mean in the context? Answer will be suffering.
হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেইল হিন্টস, অর্থাৎ গোপন যে ইঙ্গিত, গোপনে যে ইঙ্গিত দেওয়া এটাকে ভেইল হিন্টস বলা হয়। ভালো কথা। ক্লিয়ার স্টেটমেন্টস, এটা তো গোপন হতে পারে না। ক্লিয়ার স্টেটমেন্টস কি কখনো গোপন হয়? অফকোর্স না। হিডেন সাজেশনস হতে পারে। ওপেন রিমার্কস, নো। অ্যাংরি কমপ্লেইন্টস, নো। আনসার উইল বি হিডেন সাজেশনস। What is the meaning of veil hints? Answer will be hidden suggestions. আচ্ছা, ই নাম্বার, abandonment means, abandonment এর অর্থ স্বাধীনতা, of course not, অর্থাৎ freedom. Control নিয়ন্ত্রণ, of course not. Chaos বিশৃঙ্খলা, of course not. এটা হচ্ছে neglect অবহেলা করা বা অবজ্ঞা করা, পরিত্যাগ করা। তার মানে chaos ও হবে না, control ও হবে না, freedom হবে না। Answer will be neglect. The word tumultuously refers to, the word tumultuously refers to শব্দটি কি নির্দেশ করে? Gently, of course not. Chaotically, of course not. Calmly শান্তভাবে, wait. Chaotically আনসার হবে, tumultuously মানে chaotically, এটাই আনসার হবে। Calmly এটাও না, loudly এটাও না, আনসার হবে chaotically। আনসার কি হবে? chaotically। ওকে, তাহলে আনসার হবে হচ্ছে chaotically। আনসার কি হবে? chaotically। কলিজার ভাই বোন, এটা হচ্ছে দ্য ওয়ার্ড tumultuously refers to, এলোমেলো বা বিশৃঙ্খলা যেটা, এটা হচ্ছে chaotically। আনসার উইল বি chaotically। সিনোনিম অফ রিপ্রেশন, রিপ্রেশনের সমার্থক শব্দ। আচ্ছা, রিপ্রেশন মানে কোনো কিছু নিয়ন্ত্রণ। এক্সপ্রেশন, অফ কোর্স নট। কন্ট্রোল এটা নিয়ন্ত্রণ। রিলিজ মুক্তি। ফ্রিডম স্বাধীনতা। তার মানে আনসার দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে হচ্ছে কন্ট্রোল। রিপ্রেশন মানে কন্ট্রোল, রিপ্রেশন মানে কন্ট্রোল। ওকে, আচ্ছা, পরেরগুলো দেখে দেখেন, অ্যাডিশনাল কোয়েশ্চেন্স যেগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা সলিউশন করতে থাকি। হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যাকুইভার্ড? অ্যাকুইভার্ডের বিপরীত শব্দটা কি? বিপরীত শব্দ ভাইব্রেন্ট, অফকোর্স নট, এটা সমার্থক শব্দ। ভাইব্রেন্টটা হচ্ছে অ্যাকুইভার্ড, এটা না। আচ্ছা, মুভিং চলন্ত, এটাও না। শেকিং ঝাঁকুনিদার, এটাও না। তার মানে স্টিল স্থির। অ্যাকুইভার্ড মানে স্থির, স্টিল মানে স্থির। দ্য ওয়ার্ড এলুসিভ মিনস, এলুসিভ শব্দের অর্থ কি? এলুসিভ মানে কোনো কিছু অর্থাৎ মিস্টেরিয়াস, অর্থাৎ কোনো কিছু ডিফাইন করা খুব কঠিন, রহস্যময়। ক্লিয়ার অ্যান্ড ডেফিনিট, এটা তো অবশ্যই না। সিম্পল, অফকোর্স নট। মিস্টেরিয়াস অ্যান্ড হার্ড টু ডিফাইন, এটা আনসার। অ্যাপিয়ারেন্ট, অফকোর্স নট। আচ্ছা, অ্যাপারেন্ট, অফকোর্স নট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাসপেনশন রেফার টু? সাসপেনশন শব্দটি কি নির্দেশ করে? ভালো কথা। কন্টিনিউয়েশন, নো। আই এম সরি টু সে। রিফ্লেকশন বিরতি বা বিলম্ব, এইটা হবে আনসার। একটু দেখে নেন কলেজার ভাই বোন, এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে পারফেক্ট ওয়েতে আনসারগুলো কিন্তু লিখতে হবে। আনসারগুলো কী করতে হবে? লিখতে হবে। সে অনুযায়ী যদি আমরা দেখি, দেখেন এইখানে রিফ্লেকশনের তো নট, মুভমেন্টও নয়, আনসার হবে পজ অর ডিলে। আনসার কি হবে? পজ অর ডিলে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাসপেনশন রেফার টু? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাসপেনশন রেফার টু? তাহলে সাসপেনশন কাকে নির্দেশ করে? কন্টিনিউয়েশন, রিফ্লেকশন, মুভমেন্ট, এগুলো একটাও না। পজ অর ডিলে, আনসার উইল বি পজ অর ডিলে। সো কলিজা ভাই বোন, এরকম সহজ সরলভাবে যদি আমাদের লেখা এক্সট্রিমলি সরি, আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন, এরকম সহজ সরলভাবে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।